চরমনার পীর সাহেব ফয়জুল করিম সাহেব এই কথাটাই বলতে গেছে যে বলে কোরআন মানি, শুধু কোরআন কিচ্ছু না। আর বলার ভঙ্গিমা একটু ভিন্ন ছিল হয়তো। তো শুধু কোরআন কিচ্ছু না বলতে হবে কোরআন এবং সুন্নাহ মানি। তো শুধু কোরআন কিচ্ছু না, শুধু এতটুকু কাইটা পরের অংশ যে বলতে হবে কোরআন ও সুন্নাহ, ওইটা কাইটা দিচ্ছে। আহলে কোরআন কেন করছে? এই কারণে যে ভিডিওটা এডিট করা ছেড়ে দিলে নেগেটিভ জিনিস তো মার্কেটে বেশি খায়, বদনাম হয়ে যাবে। কিন্তু উনি বলছেন কি যে একদল আছে বলে শুধু কোরআন কোরআন কোরআন। তো শুধু কোরআন যারা বলে তারা শুভঙ্করের ফাঁকি দেয়, শুধু কোরআন কিচ্ছু না। কারণ শুধু কোরআন দিয়ে আপনি পরিপূর্ণ ইসলাম শিখতে পারবেন না। মান কাফারা বিল্লাহি মিন বাদি ঈমানিহি ইল্লা মান উকরিহা ওয়া কলবুহু মুতমাইন্নুন বিল ঈমান ولكن من شرح بالكفر صدرا فعليهم غضب من الله ولهم عذاب عظيم। আল্লাহ বলতেছেন কেউ যদি ঈমান আনার পরে, ঈমান এনেছে, ঈমান আনার পরে ঈমানকে বাদ দিয়ে কুফরিকে যদি প্রাধান্য দেয়, কেউ যদি ঈমান আনার পরেও ঈমানের পরে যদি আবার কুফরিকে গ্রহণ করে নেয় আর ওই কুফরির উপরে যদি স্থির হয়ে যায়, আল্লাহ তাআলা বলেন ফালাইহিম গাযাবুম মিনাল্লাহ, তাদের উপরে আল্লাহর গজব পতিত হবে। ওয়ালাহুম আযাবুন আযীম, তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। কারণ কি? কারণ যালিকা বিআন্নাহু মুস্তাহাব্বুল হায়াতাদ দুনিয়া আলাল আখিরাহ ওয়া আন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল কাফিরিন। ঈমানের গোটা বিষয়টা প্রাধান্যের উপরে। ঈমান বিল্লাহ, আল্লাহর উপর ঈমান আনছি, তো আল্লাহ ছাড়া আর কারো উপর ভরসা করা যাবে না, আর কারো আনুগত্য করা যাবে না, ইবাদত করা যাবে। ঈমান বির রাসূল, এটার সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা এই যে বলছিলাম, আল্লাহর উপর ঈমান, রাসূলের উপর ঈমান। এর গুরুত্বপূর্ণ বিধান হলো ঈমান বির রাসূল। আমি যে রাসূলের উপর ঈমান এনেছি, এটার প্রমাণ হলো যে আল্লাহ তার রাসূলের উপরে যে কিতাব নাজিল করেছেন, ওই কিতাব নাজিলকৃত কিতাব এবং আল্লাহর রাসূল যে শরীয়ত দিয়ে গেছেন, সেই শরীয়ত। বলেন তো, বিদায় হজের দিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তারাকতু ফীকুম আমরাইন কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলি, তোমাদের মধ্যে একটা জিনিস রেখে গেলাম। আল্লাহ রাসূল একটা জিনিস রেখে গেছেন। কয়টা? ধরে বলেন কয়টা? সবাই তো জানেন। তাহলে আল্লাহ রাসূল বললেন তারাকতু ফীকুম আমরাইন, তোমাদের মধ্যে দুইটা জিনিস রেখে গেলাম। কিতাব আল্লাহ, এক নাম্বার আল্লাহর কিতাব, দুই নাম্বার সুন্নাত রাসূলি, রাসূলের সুন্নাত। এই দুইটা জিনিস তোমাদের জন্য রেখে গেলাম। আল্লাহর রাসূল বলেছেন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, এই দুইটা জিনিসকে আঁকড়ে ধরতে হবে। এই দুইটাকে যদি মানো তাইলে তুমি পরিপূর্ণ হেদায়েতের উপরে গোমরাহ হবা না। কেউ যদি দুইটার মধ্যে একটা মানে আরেকটারে না মানে, সঠিক না ব্যাঠিক? সঠিক না ব্যাঠিক? হ্যাঁ, বুঝতে হবে। এই জন্য যখনই কেউ কথা বলবে দেখবেন এটার মধ্যেও একটা শুভঙ্করের, সেটা হলো এক শ্রেণীর আছে যাদেরকে বলা হয় আহলে কোরআন। কি বলে? আহলে কোরআন। এটা একটা আলাদা একটা ফিরকা। তাদের বক্তব্য হলো যে আল্লাহর কোরআন থাকতে আবার হাদিস লাগবে কেন? নাউজুবিল্লাহ বলবেন না? নবী বলেছেন দুইটা জিনিস রেখে গেছি, কিতাব এবং সুন্নাহ, কোরআন এবং সুন্নাহ, এই দুইটা রেখে গেছি। এই দুইটাকে আঁকড়ে ধরবা। আর এরা বলে কোরআন থাকলে আর কিছু লাগে না। এই যে শুধু বলে শুধু কোরআন, শুধু কোরআন লাগে, শুধু কোরআন লাগে, অন্য কিছু লাগে না, এই কথা যদি কেউ বলে এটা হলো শুভঙ্করের ফাঁকি। কি এটা? শুভঙ্করের ফাঁকি। কারণ কোরআন লাগে এই কথা বললে তো কেউ অস্বীকার করবে না। কোরআন লাগে এই কথা বললে অস্বীকার করবে? করলে ঈমান থাকবে না। আমরা কোরআন পড়ি, আমরা কোরআন পড়াই, কোরআন অনুযায়ী চলি, কোরআন অনুযায়ী চলাই, এই কথাটার মধ্যে কোনো কারো দ্বিমত নাই। কিন্তু সমস্যাটা হলো যখন কিনা কোরআন বলে শুধু কোরআন এবং হাদিসকে যখন কিনা মাইনাস করে, সুন্নাহকে যখন মাইনাস করে। কোরআন মানি, কোরআন মানো, কোরআন পড়ো, শুধু শুধু শুধু, আর কি করছে? সুন্নাহকে মাইনাস করছে। এটার মধ্যে শুভঙ্করের ফাঁকি। কোরআনও লাগবে, সুন্নাহও
জোরে বলেন কোরআনও লাগবে, সুন্নাহও লাগবে। আল্লাহ রাসূল বলেছেন কোরআনও লাগবে, সুন্নাহও লাগবে। এটাই আল্লাহর রাসূল। সুন্নাহকে অস্বীকার করা মানে আল্লাহর রাসূলকে অস্বীকার করা। সুন্নাহকে অস্বীকার করা মানে কি? আল্লাহর রাসূলকে অস্বীকার করা। হ্যাঁ, তাইলে যে বলবে শুধু কোরআন, তো এই কথাটাই মনে হয় ওই যে চরমনার পীর সাহেব ফয়জুল করিম সাহেব এই কথাটাই বলতে গেছে, যে বলে কোরআন মানে শুধু কোরআন কিচ্ছু না। আর বলার ভঙ্গিমা একটু ভিন্ন ছিল হয়তো। তো শুধু কোরআন কিচ্ছু না বলতে হবে কোরআন এবং সুন্নাহ মানি। তো শুধু কোরআন কিচ্ছু না, শুধু এতটুকু কাইটা পরের অংশ যে বলতে হবে কোরআন ও সুন্নাহ, ওইটা কাইটা দিচ্ছে। উনি বক্তব্য দিছে কি, যে শুধু কোরআন কিচ্ছু না বলতে হবে কোরআন ও সুন্নাহ মানি। তো এখন ভিডিও করছে কি, এডিটিং করছে কেমনে, যে শুধু কোরআন মানি কি শুধু কোরআন কিচ্ছু না এতটুকু দিয়া পরের অংশ কাইটা দিচ্ছে। এটা কারা করছে? আহলে কোরআন। বলেন কারা? আহলে কোরআন। কেন করছে? এই কারণে যে ভিডিওটা এডিট করা ছেড়ে দিলে নেগেটিভ জিনিস তো মার্কেটে বেশি খায়, বদনাম হয়ে যাবে। কিন্তু উনি বলছেন কি, যে একদল আছে বলে শুধু কোরআন কোরআন কোরআন। তো শুধু কোরআন যারা বলে তারা শুভঙ্করের ফাঁকি দেয়, শুধু কোরআন কিচ্ছু না। কারণ শুধু কোরআন দিয়ে আপনি পরিপূর্ণ ইসলাম শিখতে পারবেন না। ইসলামের মৌলিক বিষয়গুলো কোরআনে, সেটার ব্যাখ্যা হলো সুন্নাহতে। ইনি এটাও বলছেন, উনি বলছেন কথাগুলো হয়তো অনেকের বাচন ভঙ্গির মধ্যে পার্থক্য থাকে। উনি বলতেছেন যে আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন নামাজ পড়ো, নামাজ কায়েম করো। 5 ওয়াক্তের কথা তো এসেছে হাদিসে। কথা বলেন না, নামাজ পড়ো এটা বলছেন কোরআনে, তো কয় ওয়াক্ত পড়বো এটা আছে কোথায়? সুন্নাহে। এখন যদি কেউ সুন্নাহ বলে যে হাদিস লাগে না, সুন্নাহ লাগে না, সুন্নাহ না লাগে, তাহলে নামাজ কয় রাকাত পড়বে? আচ্ছা, কোরআনে আছে আল্লাহ তাআলা বলেছেন আকিমুস সালাহ, নামাজ আদায় করো, কিন্তু কিভাবে করবে? করবে কিভাবে? তো সেটার জন্য আপনাকে যেতে হবে কোথায়? সুন্নাহের মধ্যে। সুন্নাহের মধ্যে যখন যাবেন তখন গিয়ে পার্থক্য কি? পার্থক্য একদল বলবে যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোরে আমিন বলেছেন, হাদিসে আছে। আরেকজন বলছেন যে না, আল্লাহর রাসূলের হাদিসে আছে তিনি আস্তে বলেছেন। এটা কোথায়? সুন্নাহে। পার্থক্য আছে। এই যে এখানে এসে যে পার্থক্য হলো, এই পার্থক্যের দ্বারা নামাজ নষ্ট হবে না। কারণ আমাদের রং ভিন্ন, শারীরিক অঙ্গভঙ্গি ভিন্ন। এই যে আমাদের প্রয়োজন, চাহিদা এবং সময় সাপেক্ষ হিসেবে একই বিধানের মধ্যে মূল মৌলিক আমল এক, কিন্তু বিতর্গত কিছু পার্থক্য এটা আছে। এটা বৈধ, এটার মধ্যে সমস্যা নেই। কিন্তু এটা পাবেন কখন? যখন যাবেন আপনি সুন্নাহের কাছে। কখন? সুন্নাহ। কিন্তু সুন্নাহ ছাড়া, যেমন আল্লাহ বলেছেন রোজা রাখো, এখন রোজা ভাঙবে কিভাবে কিভাবে এর বিস্তারিত ব্যাখ্যা তো কোরআনে নাই, আছে? এটা আপনি পাবেন সুন্নাহে। হজ করার বিধান আল্লাহ দিয়েছেন, কিভাবে করবে, কিভাবে নষ্ট হবে, এই বিস্তারিত বিধিবিধান তো কোরআনে স্পষ্ট নাই, আছে কোথায়? সুন্নাহে। তো এই যে এক গ্রুপ শুধু বলে শুধু কোরআন, শুধু কোরআন, শুধু কোরআন। তো কোরআন বললে যে কোরআন মানো, কোরআন পড়ো, কোরআন মানি আমরা, কোরআন মানি বললে তো আর সাধারণ মানুষ তো বিভ্রান্ত হয় না, কারণ কোরআন এটাই তো ইসলাম। কিন্তু কোরআন মানি বললে সমস্যা নেই, সমস্যা হলো কোরআন মানি বলে যখন কিনা সুন্নাহকে যখন মাইনাস করে। এটা আহলে কোরআনদের কাজ। এজন্য শুধু কোরআন না কোরআন ও সুন্নাহ? বলেন শুধু কোরআন না কোরআন ও সুন্নাহ? ওই যে মুফতি ফয়জুল করিম সাহেব উনি বলছেন এটাকে কেটে বাস একেবারে কাটিং করে ছেড়ে দিচ্ছে। আল্লাহ সবাইকে সঠিক বুঝ দান করেন। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে কথাটা বলছিলাম, যে ঈমান বিল রাসূলের গুরুত্বপূর্ণ কথা, যে রাসূলের উপর ঈমান এনেছেন, গুরুত্বপূর্ণ কথা হলো আল্লাহ নবীর উপরে যে কিতাব নাজিল করেছেন কোরআন, এবং আল্লাহর রাসূল যে আদর্শ আমাদেরকে দিয়ে গেছেন। কারণ কোরআনেই তো আল্লাহ বলেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের জন্য উত্তম আদর্শ নবীর মধ্যে, লিমান কানা ইয়ারজুল্লাহ, যে আল্লাহকে চায় সেজন্য সেই আদর্শ মানে। এই জন্য আল্লাহ যে কিতাব পাঠাইছেন সেই কিতাব এবং সেই রাসূল সেই সুন্নাহ উসওয়াকে আদর্শকে নিজের জীবনের আদর্শ হিসেবে গ্রহণ করা। এর বাইরে যত মতবাদ, যত আদর্শ, যত ইজম আছে সেইগুলাকে সংস্কৃতির চেয়ে অগ্রগণ্য কোনোভাবেই মনে না করা এবং এগুলোকে ওগুলোর প্রতি বিমুখ হয়ে যাওয়া, ওগুলোকে জীবনে গ্রহণ না করা, ওগুলোকে জীবনে গ্রহণ না করা, পরিপূর্ণভাবে আল্লাহর কিতাব এবং আল্লাহর রাসূলের সুন্নাহ মেনে পরিপূর্ণ ইসলামে প্রবেশ করা। এটা হলো ঈমান বিল রাসূল। ঈমান বিল আখিরাহ, আখিরাতের উপর বিশ্বাস। এটার অর্থ কি? এটার অর্থ হলো
যে আমি আর আপনি আখিরাতের জীবনের সফলতাকে সব কাজে সামনে রাখবো। ওই যে প্রাধান্যের কথা বলছিলাম, প্রাধান্য কি দুনিয়া পাবে না আখিরাত পাবে? আখিরাত প্রাধান্য পাওয়া মানে তো ঈমান প্রাধান্য পাওয়া। কিন্তু আমরা তো কোনো কাজে আখিরাতের প্রাধান্যের হিসাব করি না, খালি দুনিয়ার হিসাব করি। এজন্য ঈমান আর ইসলামের অর্থই হচ্ছে হেদায়েতকে গোমরাহির উপরে রাখা, ঈমানকে বেঈমানির উপরে রাখা, আমলকে গুনাহের উপরে প্রাধান্য দেওয়া, তাওহীদকে শিরকের উপরে, কুফরের উপরে প্রাধান্য দেওয়া, সুন্নাহকে বিদআতের উপরে প্রাধান্য দেওয়া। কিন্তু আমরা কি করি? বিদআতকে প্রাধান্য দেই। এটা প্রচলন, বাপ দাদারা করছে, আমাদেরও করতে হবে। কিন্তু এটা চিন্তা করে না যে আল্লাহ আল্লাহর রাসূল করছেন কি, বাপ দাদারকে দেখছি করতে, এটা ছাড়া যাবে না, করতেই হবে। এটাও ঈমানের একটা প্রশ্ন যে ঈমানের স্তরটা কোথায়। প্রাধান্য দিতে হবে শুধুমাত্র আল্লাহ আল্লাহর রাসূলকে, কোরআন এবং সুন্নাহ। এজন্য আল্লাহ তাআলা রব্বুল আলামিন সুস্পষ্টভাবে আমাদেরকে বলছেন যে প্রাধান্য দেওয়ার ক্ষেত্রে ঈমানকে দিতে হবে, আল্লাহকে দিতে হবে, রাসূলকে দিতে হবে, কিতাবকে দিতে হবে, সুন্নাহকে দিতে হবে এবং আখিরাতকে প্রাধান্য দিতে হবে সবকিছুর উপর। কেউ যদি এই আল্লাহ আল্লাহর রাসূল, ঈমান এবং ইসলামের উপরে অন্য কিছুকে যদি প্রাধান্য দেয়, আল্লাহ কঠিন হুঁশিয়ারি দিয়ে বলছেন। কেন? ঈমান আনার পরেও কুফরি করেছে, এর দ্বারা আল্লাহ তাআলার লানত, এর দ্বারা আল্লাহ তাআলার আযাব। কারণ কি? কারণ হলো তারা ঈমানের উপরে, আখিরাতের উপরে, দুনিয়াকে, ঈমানের উপরে কুফরিকে প্রাধান্য দিয়েছে। এখন এটা কি 20 বছর দিতে হবে না একবার দিলেও হবে? কথা কয় না। কোন ক্ষেত্রে ঈমানের উপরে কুফরিকে, ইসলামের উপরে অনিসলামকে প্রাধান্য দেওয়া যাবে? ফিরাউনের জাদুকররা ছিল যারা, ফিরাউনের জাদুকররা গেছে হযরত মুসা আলাইহিস সালামের সাথে যুদ্ধ করতে। কার পক্ষে? ফিরাউনের পক্ষে। কারণ জাদু শিখাইছে ফিরাউন, বেতন দেয় ফিরাউন, খাওয়ায় ফিরাউন, নাম যশ খ্যাতি যা লাগে সব দেয় ফিরাউন। ফিরাউনই তো তাদের খোদা। তারা তো ফিরাউনকে কি মানে? খোদা মানে। খোদা মাইনেই তো মুসা আলাইহিস সালামকে হারানোর জন্য গেছে। যায়া বলতেছে, মুসা তুমি আগে দেখাইবে না আমরা আগে দেখাবো? বলে দেখাও। তো জাদুকররা জাদুর রশি আর লাঠি দিয়া মাঠ ভরে ফেলছে। মাঠের উপরে সব লাঠি আর রশি ফালায়া 40,000 লাঠি যদি এক জায়গায় থাকে তো স্বাভাবিক না? পাহাড়, পাহাড়, লাঠির পাহাড়, রশির পাহাড়। এই পাহাড়ের মধ্যে জাদু মেরে দিছে। এখন যে যার মতো সাপ কিলবিল কিলবিল করতেছে, সবাই ভয় পায়। হযরত মুসা আলাইহিস সালামও ভয় পেয়ে গেছে। আল্লাহ তাআলা বললেন, লা তাখাফ ইন্নাকা আনতাল আলা, ভয় পেও না, তুমি বিজয়ী হবা। কারণ বিজয় দিবে কে? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর হুকুমে লাঠি ছেড়ে দিয়েছে। লাঠি সাপ হইয়া টপাটপ টপাটপ গিলতে গিলতে সব খেয়ে শেষ করে দিয়েছে। জাদুকররা সব দেখে ফাউলকিয়াস সাহারাতু সাজিদিন ক্বালু আমান্না বিরাব্বিল আলামিন। জাদুকররা অবস্থা দেখে সব সিজদায় পড়ে ঈমান আনা শুরু করছে। বলতেছে, আরে এতদিন ফিরাউন রে খোদা জানছি, ফিরাউন তো খোদা না, খোদা তো তিনি মুসা আর হারুনের রব, যিনি শুধু মুসা আর হারুনের রব না, আমাদের রব, সারা জগতের রব, সমস্ত জগতের রব তিনি। বলেন কে? সব ঈমান এনে ফেলছে। যখন ফিরাউন দেখলো সব ঈমান এনে ফেলছে, এবার ফিরাউনের তো মাথা গরম। ডাক দিয়া কয়, আমানতুম বিহি ক্বাবলা আন আযানা লাকুম। হে, তোদেরকে খাওয়াই আমি, পড়াই আমি, বেতন দিই আমি, আমার পক্ষে যুদ্ধ করতে গেছস, জিততে তো পারস নাই, হারছস, হারার পরে আমার কাছে মাফ চাবি, মাফ না চাইয়া ঈমান আনলি, ভালো কথা, ঈমান আনছস তো আনছস, আনার আগে একটাবার আমরা জিগাইলিও না। আন্না আযানা লাকুম, আমি অনুমতি দেওয়ার আগে ঈমান এনে ফেলছ। এর মানে কি? আমার কাছে অনুমতি চাই তো নাই, কারণ ঈমান ওরা তো সাথে সাথে সিজদায় পড়ে গেছে। কথা বলে না? সাথে সাথে সিজদায় পড়ে গেছে। তো এর মানে আযানা লাকুম, আমি অনুমতি দেওয়ার আগে, এর মানে আমার কাছে অনুমতি চাওয়া ছাড়াই ঈমান এনে ফেললি। তোদেরকে কি করব? বলে উকাত্তি আন্না আইদিয়াকুম ওয়া আরজুলাকুম মিন খিলাফ,
উল্টা দিকের হাত পা কেটে দিব। ডান হাত কাটলে বাম পা, আর বাম হাত কাটলে ডান পা। এই যে যখন কিনা এইভাবে শাস্তির ভয় দেখায় ইমান থেকে ফেরত আনতে চাইছে, এখন দুইটা জিনিস মুখামুখি হয়েছে নাকি হয় নাই? ইমান আর জান, ইমান আর জান, কোনটারে প্রাধান্য দিব? না, আমরা তো কি জান বাঁচানো ফরজ, আমরা কই চাকরি বাঁচানো ফরজ, আমরা কই পদ বাঁচানো ফরজ, আমরা বলি চেয়ার বাঁচানো ফরজ। প্রেজেন্টস বাই কুয়াকাটা মিডিয়া সেন্টার। হক্কানি আলেমদের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কুয়াকাটা মিডিয়া সেন্টার, ইসলামিক বিনোদনের বিশ্বস্ত সঙ্গী।